বাঙালি অস্মিতা নিয়ে এখন খুব চর্চা চলছে। হঠাৎ সবাই বাঙালি প্রীতি দেখাচ্ছে, সব রাজনৈতিক দল নেতা। আমার বাঙালি হিসেবে একটা অহংকার ছিল, সেই অহংকারটা আমি অনুভব করতে শুরু করি ৭৫ সাল থেকে, যখন থেকে আমি এই রাজ্যের বাইরে, কলকাতার বাইরে কাজের সূত্রে আমার যাওয়া আসা শুরু হয়। বাঙালি এখন কোথায়? সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয়, IAS IPS হবে, আমি নিজেও একটা সর্বভারতীয় পরীক্ষায় পাস করেছি, এবং তার যে লিস্ট আমরা দেখি রেজাল্ট বেরোনোর পর, পদবি ধরে বাঙালি পদবি শতকরা একজনও পাওয়া যায়। অথচ আমি যখন ৭৫ সালে পাস করি, প্রায় ১৫-২০% বাঙালি সেখানে জায়গা ছিল। কমতে 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 তলানিতে এখন আমরা প্রায় হারিয়ে গেছি সর্বভারতীয়। আমাদের বাঙালিদের দূরবীন দিয়ে এখন খুঁজতে পারে। পুজো পরিক্রমায় অংশগ্রহণ করেছিলাম, বেশ কয়েকটি খুব বড় বড় পুজো। তারা দেখলাম খুব বড় বড় করে তাদের ক্লাবের এক্সিকিউটিভদের নামের একটা তালিকা পুজো মণ্ডপে রেখেছে। আমার হঠাৎ চোখ পড়ে গেছিল সেই তালিকাতে, দেখলাম যে ১-২ বাঙালি। গল্প করতে করতে তাদের জিজ্ঞেস করল নাম কি, এটা নাম বললো, তার টাইটেল বললো, এবং যে টোনে সে আমার সাথে কথা বলেছিল আমি বুঝলাম যে বাংলা ভাষা এটা ঠিক কথা, কিন্তু আমি নিজেও তো কার্ড বানাবো, আমি হাইকোর্ট ফেরত কার্ড বানাবো। এত ভালো বাংলা বলতে পারি যে লোকে বুঝবে না যে আমি যখন ওই ভাষায় কথা বলবো যে আমি বোধহয় ওপার বাংলা থেকে এসেছি। আমি ওর কথা শুনে বুঝে গেছিলাম, কিন্তু স্বীকার করলো না। সুতরাং পশ্চিমবঙ্গে থেকে বাংলা ভাষায় কথা বললেই যে সে রাজ্যের বাঙালি তা কিন্তু নয়। আমার খুব দুঃখ ভাব আছে, দুঃখ সে ভালোর কমই। দুঃখ ভাবটা কি, প্রায় ১৫-২০ বছর ধরে খবরের কাগজ খুলে যখন কোনো খবর পড়ি, কোনো সরকারি পদাধিকারী তার নামের টাইটেলটা আমাদের রাজ্যের নয়, যে বাঙালি সুশ্রী দিয়ে রাজনৈতিক দল এবং নেতারা তারা ভোট নিয়ে তারপরে সেটাকে ভুলে যাচ্ছে, এবং ভোট মেটার পরেই বাঙালি অস্মিতা অস্তমান হয়ে যাচ্ছে। এখন আমাদের সময় আগত বড় সবে ১৭ কোটি বিনা রবে বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লড়াই, এবং এই লড়াইটা কিন্তু আমাদের মানুষদেরই করতে হবে, জনগণকেই করতে হবে। নেতারা করবেন না, দলেরা করবেন না। সুতরাং মানুষ সজাগ হন, লড়াই করুন, বাঙালিয়ানাকে প্রতিষ্ঠিত করুন মনে প্রাণে এবং অন্তরে। শুভায়ু ভব। বাঙালি অস্মিতা নিয়ে এখন খুব চর্চা চলছে। হঠাৎ সবাই বাঙালি প্রীতি দেখাচ্ছে, সব রাজনৈতিক দল নেতারা। আমার বাঙালি হিসেবে একটা অহংকার ছিল, সেই অহংকারটা আমি অনুভব করতে শুরু করি ৭৫ সাল থেকে, যখন থেকে আমি এই রাজ্যের বাইরে, কলকাতার বাইরে কাজের সূত্রে আমার যাওয়া আসা শুরু হয়। পরিযায়ী হিসেবে নয়, কিন্তু কাজের সূত্রে। তো তখন এই অহংবোধটা আমি করতাম এবং একটা গর্ব ছিল। সেই গর্বটা কিন্তু এখন আমার খর্ব হয়ে গেছে অনেকটাই, প্রায় পুরোটাই নয় কিন্তু কাছাকাছি। এখন যাই মাঝে মধ্যে কয়েকটি প্রিন্সিপাল জায়গায় যাই, দিল্লি, বম্বে, চেন্নাইটা এখন কমে গেছে। এখন গিয়ে যখন বলি যে আমি সব ক্যালকাটা বা আমি বাঙালি, তখন একটু যারা কেমন গুরু কুচকে ওঠে যাদের সাথে আমি ইন্টারাকশন করি। আগে যেমন একটা সম্ভ্রম দেখতাম, এখন দেখি একটু গুরু কুচকানো ভাব। অবেবাই না কেন? বাঙালি এখন কোথায়? সর্বভারতীয় যে পরীক্ষাগুলো হয়, IAS IPS হবে, আমি নিজেও একটা সর্বভারতীয় পরীক্ষায় পাস করেছি, এবং তার যে লিস্ট আমরা দেখি রেজাল্ট বেরোনোর পর, পদবি ধরে বাঙালি পদবি শতকরা একজনও পাওয়া যায়।
অথচ আমি যখন 75 সালে পাশ করি প্রায় 15-20% বাঙালির সেখানে জায়গা ছিল। কমতে 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 তলানিতে এখন আমরা প্রায় হারিয়ে গেছি সর্বভারতীয়। আমাদের বাঙালিদের দূরবীন দিয়ে এখন খুঁজতে পারি সর্বভারতীয় পরীক্ষায় আমরা যারা সফল হই বাঙালিরা। গত বছর পুজোতে এবিপি আনন্দের উদ্যোগে পুজো পরিক্রমায় অংশগ্রহণ করেছিলাম। বেশ কয়েকটি খুব বড় বড় পুজো, তারা দেখলাম খুব বড় বড় করে তাদের ক্লাবের এক্সিকিউটিভদের নামের একটা তালিকা পুজো মণ্ডপে রেখেছে। আমার হঠাৎ চোখ পড়ে গেছিল সেই তালিকাতে, দেখলাম যে 1-2 বাঙালি পশ্চিমবঙ্গের মূল উৎসব, পশ্চিমবঙ্গের মানুষের মনের প্রাণের পুজো, কিন্তু উদ্যোক্তাদের নামের মধ্যে দেখছি যে 1জন বা কোথাও কোথাও 2জন তারা প্রাতিষ্ঠানিক পদে রয়েছে। অর্থাৎ বাঙালির ব্যাপারটা কিন্তু কেমন যেন থিতিয়ে পড়েছে। আমি একটু খেয়াল করেছিলাম বছর 8-10 আগে টাকিতে আমার একটা কাজ ছিল, পরিবেশ আদালতের কাজে গিয়েছিলাম। সেখানে ইছামতি নদীর ধারে একজন গৃহবধূর সাথে আমার আলাপ হয়েছিল। সেই গৃহবধূ দেখলাম যে সে খাবার নিয়ে যাচ্ছে, তার স্বামী মাছ ধরে এবং তার সাথে আমি খুব গল্প জমালাম। তার কারণ আমি যেটা জানতে গিয়েছিলাম, বুঝতে গিয়েছিলাম, সেটা সাধারণ মানুষের সাথে কথা বলে অনেকটাই ভালো বোঝা যায়। আমি তো আমার পায়ে দেখি, আমি তো চোখে দেখি না। তো ওনার সাথে গল্প করতে করতে তাদের জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এটা নাম বললো, তার টাইটেল বললো, এবং যে টোনে সে আমার সাথে কথা বলেছিল আমি বুঝলাম যে বাংলা ভাষা এটা ঠিক কথা, কিন্তু আমি নিজেও তো কাঠ বানাবো, আমি হাইকোর্ট ফেরত কাঠ বানাবো। এত ভালো বাংলা বলতে পারি যে লোকে বুঝবে না যে আমি যখন ওই ভাষায় কথা বলবো যে আমি বোধহয় ওপার বাংলা থেকে এসেছি। তা আমি ওর কথা শুনে বুঝে গেছিলাম, কিন্তু স্বীকার করলো না। সুতরাং পশ্চিমবঙ্গে থেকে বাংলা ভাষায় কথা বললেই যে সেই রাজ্যের বাঙালি তা কিন্তু নয়, সেটা কিন্তু ঠিক নয়। আমি অনেকের সাথে কথা বলে তার টাং, যেহেতু আমার টাংটাও, আমি দুটো টাংই আমার পরিষ্কার। আমি যখন এদেশীয় ভাষায় মানে ঘটির ভাষায় কথা বলবো কেউ বুঝতে পারবে না যে আমার বাঙাল টাচ আছে, আর যখন আমি বাঙাল কথা বলবো কেউ বুঝবে না যে সেখানে ঘটিত্ব কিছু আছে। এই যে আমার যে বাংলা উচ্চারণের যে বোঝার ব্যাপারটা, এটা আমি লন্ডনেও দেখেছি এবং স্কটল্যান্ডের যে একটা শহরেও অনেক বাঙালি থাকে, তারা বিভিন্ন রকমের কাজ করে, বিভিন্ন পেশাতে তারা যুক্ত। তাদের সাথে কথা বলে তাদের বাঙাল যেহেতু নিজে আমি ওদের গানটা বুঝতে পেরেছি এবং ওরা স্বীকারও করে, কেন ওরা মাইগ্রেটেড বেঙ্গলি। কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু কেমন যেন হয়ে গেছি, টাকির অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি। এবং আমার যেটা আরেকটা মনে হয় যে মনে একটা আমার খুব দুঃখ ভাব আছে, দুঃখ সে ভালোর কমই। দুঃখ ভাবটা কি, 15-20 বছর ধরে খবরের কাগজ খুলে যখন কোনো খবর পড়ি, কোনো সরকারি পদাধিকারী তার নামের টাইটেলটা আমাদের রাজ্যের নয়, আমার ভালো লাগে না। তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি, আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক যিনি কর্তা, তার সাথে আমার ব্যক্তিগত আলাপ আছে, আমি চিনি, জানি তাদের যোগ্যতা সম্পর্কে। আমি নিজেও খুব আশাবাদী এবং আমি খুব উৎসাহী, কিন্তু তারা আমার মতো বাঙালি নন। তো এই যে এখন যে বাংলা অস্মিতা বা বাঙালিয়ানা, এই বাঙালিয়ানা রাজনৈতিক দল এবং নেতারা তারা ভোট ব্যাংকের দিকে তাকিয়ে তারা বাঙালি দাস খেলছে, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে, এবং এমনভাবে তারা খেলছেন সে পেলে, মারাদোনা এবং রোনাল্ডোর মতো কখন কে কোথায় ডচ করে গোল করে দিয়ে বেরিয়ে যাবে আমরা বুঝতে পারবো না। আমরা দেখছি যে বাঙালি সুশ্রী দিয়ে রাজনৈতিক দল এবং নেতারা তারা ভোট নিয়ে তারা তারপরে সেটাকে ভুলে যাচ্ছে এবং
ভোট মেটার পরেই বাঙালি অস্মিতা অস্তমান হয়ে যাচ্ছে, বাঙালি হারিয়ে যাচ্ছে, বাঙালি হারিয়ে গেছে। আমি তো যেখানে থাকি বা অনেক মানে বেশিরভাগ 80% মানুষ তারা যে কথা বলেন, তাদের কথন চলন বলন পোশাক দেখে শুনে আর যাই হোক তাদের কিন্তু আমার রাজ্যের বাঙালি মনে হয় না। তো এটা নিয়ে কিছু বললে পরে হয়তো রাজনৈতিক দলগুলো রেড়ে করে উঠবে, কারো পক্ষে গেলে সে হাসবে জিন্দাবাদ দেবে, কারো বিপক্ষে গেলে সে আবার মুদ্রাবাদ দেবে। আমি সেই বিতর্কে যেতে চাইছি না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমার 80 দশকের মাঝামাঝি মনে পড়ল এখন অনিল বরণ দাস বলে এক ভদ্রলোক, বৃদ্ধ, ধুতি পরে তিনি জ্বালাবই ভাষণ দিতেন, স্ট্রিট কর্নার করতেন। আমরা হাসতাম অনিল বরণ দাসের বক্তৃতা। তিনি ছিলেন আমরা বাঙালি হাওড়া জেলার সভাপতি। আমরা বাঙালি, রাজনৈতিক দল নেতারা তো হাসতেই, আমরাও হাসতাম, কি বলে। কিন্তু 85 মানে কত 40 বছর আগে অনিল বরণ দাস যে বাঙালিয়ানা দেখিয়েছিলেন সেটা ছিল সাচ্চা বাঙালি। এবং আমার যেটা মনে হয় যেটা এখন নেই, এবং কাজের সুবাদে বিভিন্ন রাজ্যে যাই, বিশেষ করে মহারাষ্ট্রে আমি দেখেছি, মহারাষ্ট্রে একজন ছিলেন, তিনি এখন প্রয়াত, সেই ভদ্রলোক, তার নাম হচ্ছে বাল থ্যাকার। তার কাণ্ড কারখানা অনেকটাই আমার পছন্দের নয়, কিন্তু একটা জিনিস পছন্দের, তার কিন্তু মারাঠি অহং, মারাঠিয়ানা, সেটা খুব সাচ্চা ছিল। তো পশ্চিমবঙ্গের জন্য এখন ভোটবাবুদের এই দাপাদাপির দরকার নেই, আমাদের সত্যিকারের একজন বাল থ্যাকারের বা মতো বাঙালি চাই। না হলে পরে কিন্তু এই বাঙালিয়ানা নিয়ে ভোটের খেলা হবে, কাজের কাজ কিছু হবে না। শেষ করছি একটা পুতুল প্রসাদের সেই গান, কত ছোটবেলায় আমরা শুনেছি, বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। সুন্দর কথা। আমার মনে হয় এখন আমাদের সময় আগত, বলো 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 সবে শত কোটি বিনা বিনা রবে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন হবে। এবং এই লড়াইটা কিন্তু আমাদের মানুষদেরই করতে হবে, জনগণকেই করতে হবে। নেতারা করবেন না, দলেরা করবে না। সুতরাং মানুষ সজাগ হন, লড়াই করুন, বাঙালিয়ানাকে প্রতিষ্ঠিত করুন মনে প্রাণে এবং অন্তরে। না হলে কিন্তু শুধু ওই কথাতে হাততালি দিয়ে আমরা যদি মানে থেমে থাকি, তাহলে কিন্তু বাঙালি অস্তমিত হবে। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।